আচ্ছা বাবা, রোহিত আশ্বগরে আমাদের নেমন্তন্ন, তুমি সোনাদাকে বললে আর আমাকে বললে না? না না, নেমন্তন্ন তো ছিল হচ্ছে সুবর্ণর আর আমার, তো সুবর্ণই বললো যে তোমাদের দুজনকে নিয়ে যেতে। হে বাবা, মানে আমরা অনাহুত? হ্যাঁ কি না না, তা নয়, অনাহুত। মানে নেমন্তন্ন ছাড়া যাচ্ছি আমি আর তুই? কি বলছিস কি? বিশম্বরদা কত ছোটবেলা থেকে তোকে দেখছে, তুই গেলে ভীষণ খুশি হবে। যাক, আমার তো ম্যানেজ হয়ে গেছে। আবির, তোর নেমন্তন্ন নেই? এই কে বললো? বিশম্বরদা আবিরকেও খুব ভালো করে চেনে। অমনি চেনে না? একদম। বাবা যাই বলুক, তোর কিন্তু নেমন্তন্ন নেই। এই শোনো দা, আরে ছেলেটা তো অনাহত থেকে আহতর দিকে যাচ্ছে, তুই চল বাবু। এই প্রথম কথাটা বলেই আমি মুশকিলে পড়ে গেছি। অনাহুত তো খাবার ব্যাপার। মামা হ্যাঁ কি যেন বলছিলেন? হ্যাঁ, যেটা বলছিলাম, বিশ্বম্বরদা অ্যাকচুয়ালি সাইকোলজির প্রফেসর ছিলেন। প্রায় বছর 10 আগে রিটায়ার করেছেন। খুব আমোদের মানুষ। ওই যে শাহ সুজার গুপ্তধন খুঁজে পাওয়ার গল্পটা লিখেছিলাম, সেইটা পড়ার পর থেকেই ওর একান্ত অনুরোধ, তোমাকে নিয়ে একবার রোহিত আশ্বগড়ে আসতেই হবে। এক যুগ বাদে যোগাযোগ, তাও তোমার হাত। আরে না। আচ্ছা অখিলেশ মামা, হ্যাঁ, আপনার ওই গল্পতে আমি আছি? ও মা, তুমি থাকবে না? আরে মণিকান্তপুরের অভিযানটাই তো তোমাকে ছাড়া হতো না। অনাহুত? আমি বিখ্যাত। এই, পড়ে যাবে। সরি। বাড়ির নামটা দেখেছিস? গৌর মল্লার। স্বাগতম স্বাগতম বন্ধু। কেমন আছো বিশুদা? কত যুগ পর বলো তো। বলছি, তোমাদের এখানকার রাস্তাঘাটের তো ভোল পাল্টে গেছে। তবে অজপাড়া গায়ে বলে ফেলনা ভেবো না। আচ্ছা, আলাপ করে দিই। এই হচ্ছে সেই। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আলাপ করিয়ে দিতে হবে না। এরকম চোখ তো বাঙালির মধ্যে সচরাচর দেখা যায় না। আপনি নিশ্চয়ই বুদ্ধির সাগরের সুবর্ণ সেন। ওরে বাবা, না না, অত ভারী কিছু না। আমাকে প্লিজ তুমি বলুন, অনেকটা ছোট আমি। সে তো বয়সের বিচারে, কিন্তু বুদ্ধি আর বীরত্বের বিচারে তুমি তো আমাদের ঠাকুরদা হে। এ বাবা, অনুদি, ওয়েলকাম। তুমি এখানে? এটা আমার আমার শ্বশুর বৌমা? বাড়ি তো। এ আমার ছেলের বউ, আর এ হলো আমার ছেলে পীতাম্বর। হ্যাঁ, নমস্কার নমস্কার। কে? ওরে বাবা, পীতম্বর কত ছোটবেলা দেখেছি, এখন কত বড় হয়ে গেছে। মা দেখো সবাই চলে এসছে। মা, ঝিনুক আমার যাদবপুরের জুনিয়র কিন্তু। ও তাই নাকি? থাক 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 মা, তাহলে তো তুমি আমাদের বাড়ির মেয়েই হলে। বাই দ্য ওয়ে, তুমি নিশ্চয়ই আবির না? অখিলেশের লেখায় তোমার কথা পড়েছি, বড় ভালো লেগেছে তোমায় ভাই। আবিরের বীরত্বও নেহাত কম নয়, তাই না সুবর্ণ? সে তো বলতেই হবে অবশ্যই। আরে ও বয়সে একটু একটু বীরত্ব সবাই দেখাতে পারে। তুমি ভাই আমার মনটা জয় করে নিয়েছো, বাহুবলী হিসেবে নয়, বহুবেলি হিসেবে। বহুবেলি? নইলে এরকম এক পেটে অমন পেটুক বামুনের মতো তো আর খাওয়া যায় না। আচ্ছা, তোমরা নিশ্চয়ই খুব একটা সাসপেন্সে রয়েছো, তোমাদের কেন এখানে আমন্ত্রণ করা হয়েছে। এক্স্যাক্টলি। বলা যাবে না, ওটা সন্ধ্যেবেলার জন্যই তোলা থাক। তবে আজকে তোমাদের জন্য একটা স্পেশাল অ্যারেঞ্জমেন্ট এর কথা বলতে পারি। বনফায়ার। That's right. থাক। ঝিনুক, আবির আমাদের হবু জামাই, ওর খাতিরই আলাদা, তুমি সংকোচ করো না। দেখবো কেমন খেতে পারো। অসাধারণ পরিবেশ, না? এইবার আসল কথাটায় আসা যাক, কেন তোমাদের এখানে ডাকা। আমার বাবা দিগম্বর ব্যানার্জি খুব একজন নামকরা আর্কিওলজিস্ট ছিলেন। বাবা দিব্যি তার রিসার্চ নিয়েছিলেন। হঠাৎ তার এক খুব ক্লোজ ফ্রেন্ড, অভিন্ন হৃদয় বলা যায়, তিনি মারা গেলেন। আর বাবা সব কিছু থেকে তারপর নিজেকে গুটিয়ে নিলেন। রিটায়ারমেন্টের পরে যখন আমার হাতে নষ্ট করার অগাধ সময়, তখন বাবার পুরনো কাগজপত্রগুলো ঘাঁটতে ঘাঁটতে না একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যানুস্ক্রিপ্টের সন্ধান পেলাম। বাবা ছিলেন হেয়ালি স্পেশালিস্ট। ওই ম্যানুস্ক্রিপ্টটা পড়তে পড়তে গিয়ে বুঝলাম যে বাবা হেয়ালির মাধ্যমে কিছু কিছু জিনিস লিখে গেছেন।
ওই হেয়ালিগুলোর কোনো রকম সমাধান কিছু করা গেছে? না, মর্মোদ্ধার করা যায়নি। তবে এর সঙ্গে যে ইতিহাস ওতপ্রোতভাবে জড়িত সে বিষয়ে আমি নিঃসন্দেহ। আমার পীতম্বর ঠাকুরদার ধাঁচ অনেকটা পেয়েছে। ছোটকাল থেকেই ওই অ্যান্টিকের নেশা। একটা দোকানও দিয়েছে অ্যান্টিকের। তাই নাকি? হ্যাঁ, আচ্ছা। ম্যানুস্ক্রিপ্টটা ওকে দিলাম পড়তে। ভাবলাম ও যদি কিছু বুঝতে পারে। তারপর অখিলেশের লেখাটা পড়ে তোমার কথা মনে হলো। সোনাদা আবার গুপ্তধন। বিশ্বম্ভরবাবু, আমি কিন্তু প্রফেশনাল গোয়েন্দা বা ট্রেজার হান্টার কোনোটাই নই। জানিস সেটা? আমার উদ্দেশ্য একটাই, আমাদের এই বাংলার যে একটা বিপুল ঐতিহাসিক সম্ভার আছে তার সন্ধান করা, আর আমাদের পূর্বপুরুষদের যে অপরিসীম মেধার জ্ঞান ছিল তার একটা নাগাল পাওয়ার চেষ্টা করি আর কি। আচ্ছা, ওই হেয়ালিগুলো যেগুলো আপনি বলছিলেন সেগুলো একবার দেখা যায়? অবশ্যই। অখিলেশ, লোক চিনতে ভুল হয়নি। I've hit upon the right person.